শীত বা বৃষ্টি হলেই খিচুড়ি খেতে মন চায়। সাথে যদি হয় বেগুন ভাজা, ইলিশ ভাজা কিংবা মাংসের কোনো পদ, তাহলে তো কথাই নেই। আজকে ঝটপট রান্না করে দেখাবো সুস্বাদু ভুনা খিচুড়ি। লো আঁচে হাফ কাপ মুগ ডাল ৩-৪ মিনিট ভেজে নিব। ভাজা শেষে ডাল পানিতে ভিজিয়ে রাখবো। সাথে হাফ কাপ মুসুরির ডাল আর ২ কাপ পোলাওয়ের চালও ভিজিয়ে রাখবো। এই চাল ডাল ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখলেই হবে। ৩০ মিনিট পর চাল ডাল ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। মাঝারি আঁচে কড়াইতে সরিষার তেল দিব 1/4 কাপ। তেল হালকা গরম হলে এলাচ দিব ৪টি, লং দিব ৬টি, একটা কালো এলাচ দিব, দারচিনি দিব ৩ টুকরা, তেজপাতা দিব ৩টি, সাথে পেঁয়াজ কুচি দিব হাফ কাপ। এবার এটাকে ২ মিনিট রান্না করব। লবণ দিব স্বাদ মতো। আদা রসুন বাটা দিব ১ চা চামচ। অল্প করে পানি দিয়ে দিব। এবার একে একে গুঁড়া মশলা দিব। মরিচের গুঁড়া দিব ১ চামচ, হলুদের গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ। অল্প পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে নিব। এবার চাল ডাল দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে ভেজে নিব। কাঁচামরিচ দেব ৪-৫টি। চুলার আঁচ এখন বাড়িয়ে হাইতে করে দিব। গরম পানি দিব ৬ কাপ। চাল ডালের পানি সমান হয়ে আসলে ঢেকে দিব ৫ মিনিটের জন্য মাঝারি আঁচে। এখন ঢাকনা খুলে গরম মশলা দিব ১ চামচ। খিচুড়ি খুব ভালো করে নিচ থেকে নেড়ে দিতে হবে। আর লো আঁচে আরও ৫ মিনিটের জন্য ঢেকে রাখবো। ৫ মিনিট পর ঢাকনা খুলে ঘি দিয়ে দিব ২ চামচ। সাথে ধনেপাতা দিয়ে দিব ২-৩ টেবিল চামচ। এখন ২ মিনিটের জন্য খিচুড়িটা আবারও ঢেকে দিব। ২ মিনিট পর খিচুড়িটা এখন নামিয়ে নিব। এভাবে ঘরোয়া উপায়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ি হবে মজাদার, ঝরঝরে আর সুগন্ধে ভরপুর। ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট কমেন্টে জানিয়ে দিন রেসিপিটি আপনার কেমন লাগলো।